আরবে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রাষ্ট্রনায়ক নিজের কুরসি নিয়ে ব্যস্ত, এটা সবই দেখতে পাচ্ছেন। সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, সমস্ত আরব রাষ্ট্রকে বলেন, তারা সবাই তাদের কুরসি গদি নিয়ে ব্যস্ত। কিন্তু তাদের একটা পেরেশানি তো অবশ্যই আছে, তারা হয়তো এটাও ভাবতেছে যে আমরা যদি, আমি সৌদি আরব তো থেকে আসছে এবং আলেমদের সাথে তো কথা হয় এবং আমাদের সালাফি আলেমদের সাথেও আমাদের অনেক কথা হয়, তারা যেটা আমাদেরকে বললেন আপনি জেনে নেন, আমরা সালাফিরা সৌদি আরবকে যত বন্ধু মনে করি, যত আপন, আমাদের এই রূপরেখা নিয়ে বহু মুনাফেক আছে যারা সৌদি আরবের শত্রু। আপনি জানেন সৌদি আরবের শত্রু। সৌদি আরব যদি এখন ধরেন অ্যাটাক করেই নেয় ইসরায়েলকে, সৌদি যদি করে না, আপনি দেখতে পাবেন এই শিয়া মার্কা মুনাফেকরা ওই সৌদির দিকে অ্যাটাক করে বসবে, বুঝেন? যাদের ইমামদের পেছনে নামাজ পড়া আপনাদের হুজুররা জায়েজ মনে করেন, বুঝেন কথা? আর সেই রাষ্ট্রের নায়ক কিসের ভিত্তিতে যুদ্ধ করতে যাবে? কারণ তারা আমাদের চাইতে খুব ভালো করে জানে যে আমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি আছে। ইরান লাগিয়ে দিয়ে ইরান পেছন দিকে সরে যাবে, ইয়ামানি সরে যাবে, দুবাই সরে যাবে, কারণ দুবাই তো অলরেডি চলেই গেছে আমেরিকার দিকে। এই রকমের এগুলো বড় বড় ব্যক্তিদের বক্তব্য আমরা বলতে গেলে বলবে যে আবার ফতুয়াবাজি করে, কিন্তু আমাদের ছোট্ট বিদ্যা থেকে যেটা আমরা বুঝি যে আমরা যেই শাসকদেরকে দোষারোপ করি, সৌদি আরব কিন্তু মূল টার্গেট বানাইছি যে এর দোষ, এ কেন অ্যাটাক করে না। তবে জেনে নেন, জি জেনে নেন, যদি তাকে আপনি সাপোর্ট করেন, যদি তাকে বলেন, ওয়াদা করেন যে আমরা থাকবো আপনার পাশে, যদি ওই যে কি বলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা সব মুসলিম রাষ্ট্র যদি সৌদি আরবকে দায়িত্ব দেয় যে আপনি যান, আমরা সাথে আছি, আমরা মুনাফিক করব না, তারপর দেখেন রেজাল্টটা কি। মনে রাখবেন, কোনোদিন 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 শিয়ারা যুদ্ধ করেনি মুসলিমদের জন্য, কোনোদিন শিয়ারা সুন্নিদের সাথে যুদ্ধ করেনি, ফিলিস্তিনের জন্য কোনোদিন শিয়ারা যুদ্ধ করেনি, ইতিহাস সাক্ষী কোনোদিন যুদ্ধ করেনি, ফিলিস্তিনের জন্য কোনোদিন কোনো শিয়া যুদ্ধ করেনি। অথচ আপনি শিয়াদের সাথে একটা আতাত করবেন এবং মনে করবেন তারা আপনাকে একবারে সহযোগিতা করে যাচ্ছে। সবাই তো কেবল এই করেন, হোম করেন, ত্যাং করেন, কিছু করছে, কিছু শুনছেন, কিছু করবে না, আপনাকে লাগিয়ে দিয়ে রং দেখতেছে। মরলে তো সুন্নি মরবে, তাদের তো সমস্যা নেই, তাদের তো সমস্যা নেই। তারা ইরাক দখল করেছে, তারা সিরিয়া দখল করেছে, তারা ওমান দখল করেছে, তারা ইয়েমন দখল করেছে, তারা মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে ছোট ছোট পকেট বসিয়েছে। এই সবচেয়ে নিকৃষ্ট দল, এদের সম্পর্কে কথা বললে আমরা নাকি বিভক্তি তৈরি করছি। তোমার একত্র করেই বা কি করেছ? আমরা বিভক্তি করলাম, তোমরা কি করেছো বলো? তোমাদের দ্বারা কি উপকার হয়েছে বলো? কোন দিন তোমরা মুসলিমের কোন উপকারটা করে বসেছ? ওই একদিন হেজবুল্লাহর সাথে, হেজবুল্লাহ উজ্জার সাথে ওদের ইয়া হয়েছে, ওই কথা পাথর মারামারি হয়েছে, পরে আফসোস করেছে, মাপ চেয়েছে। এরকম আপনাদের যে কোনো সময় দেখেন মাপ চেয়েছে, যেটা ভুল হয়েছে তাদের। কারণ কোনোদিন তাদের যুদ্ধ করার অনুমতি নাই। তাদের বিশ্বাস হচ্ছে এটা, তাদের সে গর্তে লুকানো ইমাম বের না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধ হবে না। বুঝছেন কথাটা? অর্থাৎ ওরা কাফেরদের সাথে যুদ্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের সেই 12 নম্বর ইমাম, যার আশায় তারা বসে আছে, যার আশায় তারাও সেখানে গাড়ি এখন নিয়ে বসে থাকে, গাড়ি নিয়ে একদম উন্নত মানের দামি মার্সিডিজ নিয়ে বসে থাকে। আর কি বলতে থাকে? ও খুরুজিয়া মাওলানা, মাওলানা পাহাড় থেকে বের হও। মাওলানা তো বের হয় না, কারণ মাওলা তো নাই। ওয়াজ করে দিলাম একটু, বুঝেন? সেরকম মাওলানা তো আর নাই। মাওলানা আসবে কোত্থেকে? মাওলানা 1200 বছর বাঁচে, মাওলানা 1300 বছর বাঁচে একজন। যে বলতো, তারা বলতো এখনও আপনি দেখবেন ইরাকের রেজবা পাহাড়ের সামনে ঠিকই বিশাল গাড়ি বহর, এরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, শিয়া আকল একদম নাই, আকল বলতে কিছু নাই। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, গান গাইতেছে আর বলতেছে মাওলানা বের হ, মাওলানা বের হ। মাওলানা তো বের হয় না, কারণ মাওলানা নাই তো, আসলে মাওলানা আসবে কোত্থেকে? সুতরাং ফিলিস্তিনে কোনোদিন ইরানিরা সাহায্য করবে না, আপনি দেখে রাখেন, কোনোদিন সাহায্য করবে না। এই করেনকে সেই করেনকে বলবে, কিছুই করবে না, কিছুই করবে না। আপনারা, আমরা মুসলিমদের চিনি না, এটাই হলো বড় সমস্যা। আপনি আসল সাহায্যকারী ভুলে যান। আপনি যখন ক্ষমতায় আসেন, আপনি হুট করে চলে যান কোথায়? ইরান। আপনি ভুলে যান যে আপনার আসল সাহায্যকারী, যারা মন থেকে যুদ্ধ করেছে, দুইজন রাষ্ট্রপ্রধানের নাম আমি বলতে পারবো এখনো, যে দুইজন যুদ্ধ করেছে। কে? ফাহাদ ইবনে আব্দুল আজিজ, আবদুল্লাহ বিন আব্দুল আজিজ, এবং আরেকজন, তিনি সুলতান বিন আব্দুল আজিজ, এখনো জীবিত আছেন। তারা যুদ্ধ করেছে কোন সালে? 71 সালে যখন এই যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে এরা। এরা মধ্যে পড়ন আছে, কষ্ট আছে, এরা বুঝে মুসলিমরা আমাদের ভাই,
এবং কেবলাতুল মুসলিমিন আমাদের কেবলা, এটা বুঝে আমাদের মাসা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে, এই জন্য তারা কোনোদিন এখানে পিছু টান দিবে না। কিন্তু আপনারা বুঝেন, আপনাদেরটা বুঝটা ভালো বুঝেন, আপনাদের আকীদাগত দিকটা দেখেন না, মানহাজগত দিক দেখবেন না। আপনারা মনে করেন আপনাদের পরম বন্ধু হচ্ছে ইরান, ওই ইরান আপনাকে কোনোদিন সাহায্য করবে না। ওই মিথ্যা আশায় আপনারা বসে আছেন, ওই মিথ্যা আশা ছেড়ে দেন। আপনার চিনেন, আপনার শত্রু মিত্র চিনার ব্যবস্থাপনা করুন। যা মানুষের কাছে আপনি সারাদিন যদি দৌড়ান, তাদের মন নরম হবে এবং তারা অবশ্যই আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যাবে। আজও বলছে, সৌদি আরব একমাত্র রাষ্ট্র বলছে যে 1967 সালের জায়গায় ফিরে যেতে হবে। আর কেউ সাহস করে কথা বলেনি, বলছে 1967 জায়গা ফিরে যেতে হবে, যেখানে যে জায়গা থেকে তোমরা ফিরে আসছো ওখানে ফিরে দিয়ে চলে যেতে হবে। এবং তারা এখনো বলতেছে আল কুদসকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে হবে। কেন বলছে? কারণ এটার দাবি থাকতেই হবে। সবাই ভুলে গেছে, সবাই কিন্তু গোপনে গোপনে ভিতরে ভিতরে হাত মিলিয়েছে। কে ইহুদিদের সাথে কত তাড়াতাড়ি হাত মিলাতে পারবে, এই জন্য একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল। এই জন্য এই প্রতিযোগিতার বাইরে একমাত্র ছিল সৌদি আরব। বদনামি করেছেন আপনারা, কিন্তু সৌদি আরব কি কোনো একটাতে অংশগ্রহণ করেছে? করেনি। কিন্তু বদনামি করেন আপনারা। বদনামি কেন করে? কারণ সুযোগ পায়। এই বদনামি এখন নয়, এটা আকীদা এবং মানহাজের বিরুদ্ধে বদনামি। আপনি রকেট পারছেন, মানে দেখাইছেন যে আপনি পারছেন। ওইটা করছে কোথায় আর আপনি মারছেন কোথায়? জেরুজালেম কোথায় আর আপনি কোথায়? এগুলো বুঝের ব্যাপার আছে না? জিন্দাবাদের জন্য খুব ভালো দেখতে। বাপের বেটা দেখাই দিছে, কি দেখাই দিছে? বাপের বেটা কি দেখাইছে? ইরানে খোঁচাই দিছে ওইখান থেকে, আর এখান থেকে কয়েকটা রকেট মারছে। এই তো নিজের যে জনগণ মরে গেল সেটার হিসাব দিবে কে? জনগণ প্রোটেক্ট করতে হবে না? জনগণ প্রোটেক্ট করতে হবে। কথা হচ্ছে যে আমরা বলতেছি না যে আমরা মিউ মিউ করবো, তা না, কিন্তু আমাদের জিহাদের বা কারোর এগেন্সে যুদ্ধ করার প্রথম 3টে শর্ত কি? প্রকাশ্য আমির থাকতে হবে। আমির প্রকাশ্য, হোল্ড আপ না, গর্তের ভিতর ঢোকা আমির না। ওই সময় কে কে এখানে রকেট মাইরা ওর কোনো পাত্তা নাই। হোল্ড আপ, তাই না? পাত্তা নাই। রকেট মারছে, একটা আইসা গুড়াই দিল একদম, বইলা কয়ে গুড়াইতেছে, সময় দিতেছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর সরে যাও। একটা 12 তলা বিল্ডিং একদম ধুলায় মিশে গেল, দেখেননি? বলতেছে যে এই করবো আমি, কি করতে পারছি আমরা? প্রকাশ্য আমির থাকতে হবে, অন্তত অর্ধেক ক্ষমতা থাকতে হবে। তার 100টা প্লেন থাকলে আপনার 50টা, তার 1000টা ট্যাঙ্ক থাকলে আপনার 500টা। সূরা আনফলের এই দেখেন আয়াত, আগে ছিল 10:1, তাদের 10টা থাকলে আপনার একটা। মানে যুদ্ধ করার ব্যাপারটা ছিল, মানে একা হইলেও 10 জনের এগেইনস্টে দাঁড়ায় থাকতে হবে। যুদ্ধের ময়দানে মানুষজন বাড়লো, জনসংখ্যা বাড়লো, ইমান ডিপ্লিট করলো, ইমানের লেভেল কমে আসলো, আল্লাহ এটাকে চেঞ্জ করে 2:1 করে দিলেন। তাহলে তার 100টা সোলজার থাকলে বা 1 লক্ষ সোলজার থাকলে আপনার 50,000, তার 100টা প্লেন থাকলে আপনার 50টা আছে। হামাসের ছিল। আরেকটা হলো শত্রু মিত্র পৃথকীকরণ। কিভাবে তারা গাজাকে অ্যাটাক করছে এবং ইনোসেন্ট মানুষকে মেরে ফেলছে। আমার কিন্তু দুঃখটা ওইখানে। কিন্তু এখন আমরা কি করবো আমি পরিষ্কার করে দিছি আগেই, যার যা আছে তাই দিয়ে তাদেরকে সাপোর্ট করা উচিত। ইভেন মানে পালানোর একটা জায়গা নেই। মানে যারা ধরেন আমাদের তো পালানোর জায়গা আছে, বার্মিজদের পালানোর জায়গা ছিল, বাংলাদেশে চলে আসছিল। এদের কিন্তু পালানোর জায়গা নেই। একদিকে সমুদ্র আর সবদিকে ইসরায়েল, একদিকে মিশর তো হেদের দলের। মিশর নাকি তাদেরকে আগেই ইনফর্ম করছিল, এটা আবার আসছে খবরে যে কিছু একটা হবে আর কি, এটা ইনফর্ম করছে। তার মানে কি মিশর তাদের সাথে দোস্তি, তাদের ফ্রেন্ড, বা তাদেরকে বলে দিবে যা করে। তাদের পালানোর জায়গা নেই। কিন্তু ইহুদিদের সাপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না। ইমান বিনষ্টকারী বিষয় আপনি যদি ইহুদিদেরকে সাপোর্ট করেন। আমার আব্বা বলতো যে সব আরবরা যদি এক মুঠো করে মাটি খায় তাহলে ইসরায়েল নাই হয়ে যেত। কিছু না, মানে কষ্ট করে এক মুঠা মাটি খায় ফেলবে গিয়ে ইসরায়েলের। আরব পপুলেশন এত ছিল। আসলে তো ব্যাপারটা তাই। দুনিয়ার কত সম্পদ মুসলমানদের হাতে, এই সম্পদ দিয়ে কত অস্ত্র কেনা যেতে পারতো। কি হইতো সবাই মিলে যদি একসাথেই হইতে পারতো? সেটা হয় নাই। অলসো ইউ বম্ব দ্যাম, দে কিল লটস অফ মুসলিম। অ্যালং উইথ দ্যাট ইফ দে বম্ব ইউ, ইউ ক্যানট স্টপ অর প্রিভেন্ট দেম। অনেক মুসলিমকে মারতেছে, আপনি কি বাঁচাইতে পারতেছেন? আপনি কি রক্ষা করতে পারতেছেন? আপনার কিছু আছে? আপনার যদি মানে S-400 মিসাইল থাকতো তাহলে বুঝতাম যে আপনি প্রতিটি ইসরায়েল প্লেন আসবে, প্রত্যেকটাকে আপনি নামায় ফেলতেছেন। আপনি কিছু করতে পারতেছেন? তাকায় দেখতেছেন, আপনি ছবি তুলতেছেন, আর খালি অসহায় মানুষের দেখাইতেছেন। দেখায় আপনি দুনিয়ার মনোযোগ আকর্ষণ করতেছেন এবং রিলিফ চাচ্ছেন। ঠিক আছে, এটা দোষের কিছু নেই। কিন্তু আমি বলতেছি আপনি তাহলে কি মনে করে অ্যাটাকটা করছিলেন? Therefore it is upon you to refrain from bombing them and provoking them so they do not kill innocent people. সুতরাং আপনার ব্যাপারে এটা,
আপনার উপর নির্ভর করে। আপনার উচিত ছিল রিফ্রেন করা, এটা না করা, এবং মানুষ ইনোসেন্ট মানুষেরকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়া। নোয়িং দ্যাট দে উইল প্রভোক ইউ অ্যান্ড নোয়িং দ্যাট দে উইল কিল মুসলিমস, নোয়িং দ্যাট ইউ হ্যাভ নো ক্যাপাসিটি এগেনস্ট দেম, দেয়ারফর ইট সিমস অ্যাজ ইফ ইউ আর দ্য ওয়ান হু ওয়ান্ট দ্য মুসলিমস টু বি কিল। জেনে যে আপনার ক্ষমতা নেই তাদেরকে আটকানোর, জেনে যে আপনার ক্ষমতা নেই তাদেরকে করার, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াইতেছেন যে আপনি চাচ্ছেন ইনোসেন্ট মুসলিমরা মারা যাক। আসলে তো তাই ব্যাপারটা, আপনি জানেন এটাই হবে, এইটাই হতে যাচ্ছে, তারপরে আপনি এটা করছেন অ্যাজ ইফ মানে যেন অ্যাজ ইফ ইউ আর দ্য ওয়ান হু ওয়ান্টস দ্য মুসলিমস টু বি কিল্ড। 5 নাম্বার, নোয়িং দ্যাট দে রিটার্ন দ্য ডেড বডি অফ দ্য চাইল্ড অন ফ্রাইডে, এটা কী হয়েছিলাম জানি না ঘটনাটা, অ্যান্ড নোয়িং দ্যাট দে নো দ্য স্টেট দ্য মুসলিমস আর ইন টুডে, দেয়ার ফর দে আর ইঞ্জিনিয়ারিং এ প্ল্যান ফর সামথিং ইন হুইচ ইউ হ্যাভ কোঅপারেটেড। তারাই এগুলো ডিভাইস করতেছে যেন আপনি এই কাজগুলো করেন, যেন তারা বাকিগুলো করতে পারে। একটা থিওরি বাইরেছে না, যেটা মোসাদ জানতো, জেনে এটা করতে দিচ্ছে, দেখছেন না একটা থিওরি, যেটা ইনসাইড জব বলছে, যে তারা চাইছে এটা ঘটুক যেন তারা এখন যা হইতেছে সেটা যেন করতে পারে। এই কথাটাই এখানে বলছেন যে এখানে তারা ইঞ্জিনিয়ার করছে জিনিসটা, তারা এগুলোকে ডিভাইস করছে যেন ইঞ্জিনিয়ারিং এ প্ল্যান ফর সামথিং ইন হুইচ ইউ হ্যাভ কোঅপারেটেড, এবং আপনার সেই ট্র্যাপের ভিতরে পড়ে সেই কাজটাই করছেন যেটা তারা চাইতেছিল। আল্লাহ আমাদেরকে বুদ্ধি দেন, আল্লাহ আমাদেরকে একতা দেন। আমাদের আমার আব্বা বলতো যে সব আরবরা যদি এক মুঠো করে মাটি খায় তাহলে ইসরায়েল নাই হয়ে যেত। কিছু না, মানে কষ্ট করে এক মুঠা মাটি খায় ফেলবে গিয়ে ইসরায়েলের, আরব পপুলেশন এত ছিল। আসলে তো ব্যাপারটা তাই, দুনিয়ার কত সম্পদ মুসলমানদের হাতে, এই সম্পদ দিয়ে কত অস্ত্র কেনা যেতে পারত, কি হইতো সবাই মিলে যদি একসাথেই হইতে পারতো, সেটা হয় নাই যখন, তখন এই অসহায় মানুষগুলোকে এইভাবে মানে এনমাস মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, গরু ছাগলের মতো মরবে উইদাউট ডিফেন্সলেস, আর কি কোনো ডিফেন্স নাই, ইভেন মানে পালানোর একটা জায়গা নেই। মানে যারা ধরেন আমাদের তো পালানোর জায়গা আছে, বার্মিজদের পালানোর জায়গা ছিল, বাংলাদেশে চলে আসছিল, এদের কিন্তু পালানোর জায়গা নেই। একদিকে সমুদ্র আর সবদিকে ইসরায়েল, একদিকে মিশর তো হেদের দলের, মিশর নাকি তাদেরকে আগে ইনফর্ম করছিল, এটা আবার আসছে খবরে যে কিছু একটা হবে আর কি, এটা ইনফর্ম করছে। তার মানে কি মিশর তাদের সাথে দোস্তি, তাদের ফ্রেন্ড, বা তাদেরকে বলে দিবে যা করে, তাদের পালানোর জায়গা নেই। কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা দোয়া করব তাদের জন্য। আমার আজকে সকালের হালাকাতে একজন বলতেছে যে সবাই আমরা ইসের জন্য দোয়া করি। আমি বললাম আপনি আজকে কেন করবেন, আজকে করছে দেখে এটা, আমি তো 365 দিন করি, পাঁচটা জায়গা আছে আমার লিস্টে, 365 দিন দোয়া করি আমি তাদের জন্য, যারা কাফেরদের কাছে অত্যাচারিত, যারা কাফেরদের হাতে নিগৃহীত, ছোট হয়ে যেতেছে, দিনকে দিন তারা অপমানিত হচ্ছে, আমি তাদের জন্য দোয়া করি। আমি প্যালেস্টাইনের জন্য প্রত্যেক দিন দোয়া করি, জীবনের প্রতিটি দিন দোয়া করি। আপনি আজকে কেন করবেন, আজকে মনে হয়েছে প্যালেস্টাইন আছে এখানে। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। এটা হচ্ছে ওনার ফতোয়া, লাস্টে আল্লাহর প্রশংসা করে শেষ করছেন। 2টা ফতোয়া শুনে এলাম, দুজনই বড় স্কলার, কিন্তু খারেজি মেন্টালিটি যাদের, তারা এদেরকে স্কলার মানবেন না, বলবেন যে তো দরবারি আলেম, সরকারি আলেম, এরা তো তাকফিরও করছেন এনাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার, আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।